ওকে চলেন আমরা তাহলে 12 × 13.5 যে সাইজটা আছে ওইটা করতে চাই। 12 × 13.5। আর এগুলোর বলা হয় স্ক্রিন প্রিন্ট টি শার্ট। স্ক্রিন প্রিন্ট চিনেন না? ওই দেখবেন যে স্ক্রিন প্রিন্ট করছেন বা দেখছেন, একটা বোর্ডের সাথে কাপড়ের মতো থাকে, সেই কাপড়ের উপর থেকে আবার একটা রং এভাবে স্লাইড করে, করার পর হচ্ছে ডিজাইনটা উপরে পড়ে, বিভিন্ন কালার দিতে হয়, বুঝলেন না? এখন তো স্ক্রিন প্রিন্ট গুলা ইসেই হয়, ওই যে কম্পিউটারের মাধ্যমেই হয়, মেশিন দিয়েই হয়। আগে তো হাতে করতো, আর এখন এগুলো মেশিনেই হয়। চলেন তাহলে আমরা ফার্স্টের এই সাইজটা নিই, 12 × 13.5। আচ্ছা, ক্রিয়েট নিউ। আমরা এখানে কালার নেব যে প্রিন্ট, যেহেতু এটা প্রিন্ট হবে সেক্ষেত্রে ইঞ্চি, ওয়েট ছিল আমার 12, হাইট ছিল 13.5। ঠিক আছে, আমরা এখান থেকে 1.25 একটা ব্লিড নিব, ছোটখাটো একটা ব্লিড, বেশি না। চলেন এখান থেকে ক্রিয়েট ক্লিক করে দিই। আচ্ছা, এই যেটা আসবে এটা হচ্ছে যে আমার ওইটা সাইজ, টি শার্টের ওই যে চেস্টে যেটা থাকবে সেটা সাইজ। চলেন এখন আমরা এখানে একটা ডিজাইন করি, যেন আপনারা দুইজন আছেন, চলেন আপনাদের নাম দিয়েই করে ফেলাই। এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, যেটার কালারটা আমি ব্ল্যাক রাখতেছি, এবং হচ্ছে এটা স্ট্রোকের দরকার নেই, আমি কিন্তু ফুল বডি নিছি এখানে। চলেন এটা লেফট সাইড অ্যালাইন করে দিই, এই পাশে আরেকটু বাড়াই দিব এতটা। চলেন এখানে তিনটা জিনিস লিখে দেই, মানে আপনাদের নামই দিয়ে দিই। একজন হচ্ছে লিজা উইথ, আর আপনার কি জানি কাজল না? আচ্ছা লিজা লিখি ফার্স্টে, লিজা লিখলাম লিজা, তারপর হচ্ছে নিচে এটার একটু বড় করে এটার এই কপি করে লিজা উইথ এন দিয়ে দিই, লিডান কাজল, এটার এই কপি করে দিই, কাজল রেখা, পুরো নামই দিয়ে দিয়ে রেখা। লিজা কি জানি খান না, কোথায় জানি দেখলাম খান, কোথায় জানি খান দেখলাম, লিজা খান অ্যাড করলেন কেন? ঠিক আছে চৌধুরী, CHCHOW না, এই CHU CH, আচ্ছা ডব্লিউ চৌধুরী, আচ্ছা লিজা চৌধুরী। তাহলে এটার একটা সাইজ রেখে নিব আমি, ধরেন এখান থেকে 72 সাইজ অনেক বড় হয়ে যায়, থাক এই সাইজটাই নিলাম। তাহলে প্রতিটাই সবগুলা ধরে এই সেম সাইজ দিবেন, 72 করে দিলাম। ঠিক আছে, চলেন এখানে একটা রেক্টেঙ্গেল নিব, ওই হিসাব করে একটা রেক্টেঙ্গেল নিলাম, আপনার নামটা যাতে এখানটায় বসাইতে পারি। তারপরে এই রেক্টেঙ্গেল এখানে আর একটা নিয়ে নিব, তারপর রইল কি, কই গেল এন্ড। চলেন এন্ডের জন্য আর একটা রেক্টেঙ্গেল নিতে হবে, মাঝখানে এন্ডের রেক্টেঙ্গেলটা না নিলে এটার কালার করে দিই দুইটা, হোয়াইট কালার। ঠিক আছে, করার পর এটারে তিনটা সিলেক্ট করলাম, এখানে তিনটা সিলেক্ট করলাম, এটারে গ্রুপ করি, একটু সেন্টারে অ্যালাইন করে দিই। ঠিক আছে, ওকে। ফার্স্টে হচ্ছে এই যে নামগুলো আছে এগুলোর জন্য একটা ভালো ফন্ট দিয়ে দিব, যেমন আমার এখানে হেলভেটিকা ফন্টটা দেখে আছে কিনা, হ্যাঁ হেলভেটিকা আছে, তাহলে আমরা হেলভেটিকা বোল্ড করে দিই। চল প্রথমে লিজা চৌধুরী, এখানটায় লিখে দিই লিজা চৌধুরী। চলেন গেল লিজা চৌধুরী, লিজা চৌধুরী, মাঝখানটা এখানে রাখতেছি, দাঁড়ান, এন্ড
এন্ডারে আমরা একটু করে নিই, আউটলাইন করে নিই। ঠিক আছে, কাজল রেখা, কাজল রেখা থাকুক, তারে ধরে এখানটায় বসাই দিই। এগুলো নিচে চলেন এর সাথে লেফট অ্যালাইন করি, লেফট সাইড দিলাম, লেফট সাইড অ্যালাইন করি। এখানে এন্ড আছে না, চলেন এন্ডারে নিয়ে যাই জায়গা মতো। কালারটা দেব হোয়াইট, এএনডি। এটা একটু আনগ্রুপ করে ডির সাইজটা বড় করে দিই এবং ডিটা এই পারে দিয়ে দিই, আর এখানে থাকবে এএন এবং এন। আচ্ছা, লিজেন কাজল। আচ্ছা চলেন এইটারে যখন আমরা এটার মূল কাজটায় যাই, এখন দেখা যাইতেছে এটা কি হয়েছে। চলেন আমরা একটু একটা টি শার্ট নেই, যেহেতু এখানে আমার কোন কালারটা লাগবে এটা বুঝতে হবে। যে যা দেখতে পারতেছি আমার এখানে লাগবে একটা ব্ল্যাক কালার, আমি একটা ব্ল্যাক কালার নিই। ঠিক আছে, এখানে দেখে ব্ল্যাক কালার একটা টি শার্ট নেবেন, যে ব্ল্যাক টি শার্ট ফর মকআপ। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা টি শার্ট নেই, এই টি শার্টটা নিতে পারবো না, না এটা ফ্রিতে পাবো না। কোথায়? হুম, পাওয়া যায় না, ওইটার জন্য একটা সাবস্ক্রিপশন নিতে হয়, পিএনজি ট্রি অথবা অন্যান্য ইসের সাবস্ক্রিপশন নিতে হবে। চলেন টি শার্টের জন্য আমার গুরুত্বপূর্ণ হচ্ছে ফটোশপটা। যখন আমি মকআপটা করব, কাজল রেখার সাথে এই টেক্সচারে টু লেফট সাইড অ্যালাইন করি। আচ্ছা, আপনার এখানে মনে হয় একটা স্পেস আছে, ওকে। আমরা ফটোশপে যাই, ফার্স্টে আসলাম, এখানে ওই ছবিটা ওপেন করে নেব। হয়ে গেল এই যে ছবিটা। আচ্ছা, ব্ল্যাক ইমেজটা নিলাম এবং হচ্ছে এই ছবিটারে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন পিএনজি ইমেজে, পিএনজি ইমেজে সেভ দিয়ে দিবেন। আমরা ডাউনলোডেই সেভ দিই, সেভ দিয়ে এখানে নিয়ে প্লেস করে এই প্লেস এমবেড গেল, এই যে এখানে আছে। চলে প্রয়োজনে আপনি এখানে সাইজ অনুযায়ী বসাই দিবেন, এটা না করে সাইজ আছে, যেমন আপনার সাইজটা তো আপনি জানেন, টি শার্টের সাইজটা ছিল যে 12 ছিল, আর এখানে আইএন লিখে নেই ইঞ্চি, আর এখানে হচ্ছে 13.5 ইঞ্চি। চলুন ওকে দিই। যে সাইজটা এসে এটার সাথে সাথে এখানে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। ঠিক আছে, এই রেক্ট্যাঙ্গেলটা পরবর্তীতে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে নেবেন, এটার এভাবে ধরে ছোট করবেন যেখানে বসানো লাগবে আর কি। যেমন আমি চেস্টে বসাবো, যেহেতু চেস্টের কাছে নিয়ে এখানটা রেখে দিলাম, এটা শেষ, এখানে বসানো আছে। এরপর এই যে স্মার্ট অবজেক্ট আছে এখানে ডাবল ক্লিক করবেন, করার পর হচ্ছে এখান থেকে প্লেস করে দিবেন ওই যে ডিজাইনটা করছেন। যেমন এই ডিজাইনটা করা হয়েছে, এই ডিজাইনটা এখানে প্লেস করলাম, নিচে যে রেক্ট্যাঙ্গেল অন আছে সেটা রিলেট করে দিলাম। ঠিক আছে, এখানে কন্ট্রোল এস দিয়ে যায়। চলেন হইল, এখন আমি টি শার্টের ওখানে চলে যাই এবং এইটার কি করবেন, এখান থেকে মাল্টিপ্লাই দিয়ে দিবেন, এই যে মাল্টিপ্লাই, এটার সাথে ম্যাচ হয়ে যাবে এটার কালার। আচ্ছা, কালার চলে গেছে না, কালার ঠিক করতেছি। যদি আপনার কালার দরকার হয় তাহলে এখানে ডাবল ক্লিক করে ব্লেন্ড করে দেবেন, এই যে ব্লেন্ডিং অপশন আসছে। একটু অল বাটন ধরে নিচেরটা এদিকে ড্র্যাগ করি এবং উপরের এটা অল্ট বাটন ধরে সেটাকে পুরোপুরি ধরতেছে, এখান থেকে এই ডান সাইডেরটা নিই, তাহলে আবার ওই ব্ল্যাকটা চলে যায়।
আচ্ছা মাল্টিপ্লাই করে দিই, এটার জন্য মাল্টিপ্লাই যথেষ্ট, না অন্য কালার অ্যাড করা যাবে না। কাজল রেখা, ঠিক আছে, এই আনডি মাল্টিপ্লাই করে এটাই বানাইছি। এভাবে করতে হয়। চলেন আর একটা ডিজাইন করি। কই জানি, আচ্ছা এই গেল একটা। এখন লিখি, চলেন বাংলায় একটা করি। টাইপোগ্রাফি নিয়ে দুইটা করব, তারপর হচ্ছে ডিজাইন দিয়ে দুই চারটা করি। সেটা হচ্ছে দেখি, চলেন হ্যাপি অ্যানিভার্সারি একটা করি। কি এটা করবো না? হ্যাপি অ্যানিভার্সারি, চলেন এটা নিয়ে এখানটায় রাখি, এবং এটা ধরে কি করবে, এখান থেকে ওয়ার্প করে দেবে। এই যে উপরে দেখবেন আমার এখানে ওয়ার্প করার অপশন আছে, এখান থেকে আমি ওয়ার্প করে দিই। চলেন এটার উপরে ক্লিক করি, দেখেন এটা কিন্তু বাঁকা হয়েছে, তাই না? এটা কিন্তু বাঁকা হয়েছে। এখন তারপর আপনার যদি প্রয়োজন হয় আরো বাঁকা করার, আরো বাঁকা করে নিতে পারেন। আমি এতটুকু বাঁকাই আমার কাছে যথেষ্ট, একটু বড় করে নিতে পারেন, না থাক নর্মাল থাকাই ভালো। ওকে, এটা উপরের দিকে রাখলাম। তারপর হচ্ছে এখানে দিয়ে দিবেন কততম অ্যানিভার্সারি, ধরেন এখানে 21তম দিয়ে দিই, 21। এবং হচ্ছে আমি রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করি, ওয়ানটারে একটু বড় করে দিই, এখান থেকে রিলিজ করে 20 যে সাইজটা সেই তুলনায় ওয়ানের সাইজটা একটু বড় করে দিলাম, 21, ঠিক আছে। চলেন গ্রুপ করি, এই টুটার আর একটু বড় করা চাই, আমি একটু রুলারটা টান দিয়ে নিই, রুলার টান দিয়ে আমি টুটার একটু তুলনামূলক বড় করব। আচ্ছা টুটা দেখেন এই রুলারের ইয়ে অনুযায়ী আমি এখানটা একটু বড় করলাম টুটারে। ওকে, একটু বড় করে দিলাম। আর যেহেতু রুলারটা প্রয়োজন নেই, আমি রুলারটারে ডিলিট করে দিই, আবার লক করে দিই। লক করার পর ডিলিট করার পরে আবার লক করে দিলাম। সাথে এখানে 21 দিয়ে দিলাম, তারপর একটা ট্যাগ নিব, 21 দেওয়ার পরে একটা ট্যাগ দিব, 1 ইয়ার্স লিখে দিই। এর পাশাপাশি বসাই। চাইলে আরেকটু ডিজাইনও চলে যেতে পারি, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে এই ইয়ার্সটারে এখানটায় বসাই দিই, ঠিক আছে। এখানে দিয়ে দিলাম, দুইটা সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে শুধু এইগুলা ডিলিট করে দিই, অল বাটন ধরে রিমুভ করে দিই। ইয়াস, শেপ বিল্ডার দিয়ে যখন এটা বর্তমানে আছে টেক্সটে, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম, তারপর হচ্ছে এখানে ইয়াসটা বসাইলাম, আমার যেখানে বসানো দরকার বসায় দুইটা এভাবে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিলাম, এবং অল্ট বাটন ধরে যেভাবে ক্লিক করলেই ওটা রিমুভ হবে, ওটা কেটে যায়, ইরেজ হয়ে যায়। এখানে ইয়ার্সটা দিলাম 21 ইয়ার্স। তারপর এখানে নিচে আরেকটু অ্যাড করা যায় হ্যাপি অ্যানিভার্সারি। আরেকটু যদি এটা সুন্দর করতে চাই আমি করতে পারি কি, হ্যাপি অ্যানিভার্সারি নিচে দিয়ে দিই, হ্যাপি অ্যানিভার্সারি সেন্টারে রাখি এটারে অ্যানিভার্সারি। এখন যদি আপনার এখানে কোনো স্মৃতি থাকে সেই স্মৃতিগুলা লিখে দিতে পারি। এখানে এক লাইন, ধরেন আমার এখানে এক লাইন স্মৃতি আছে 12 14, এই হচ্ছে এক লাইন আমার স্মৃতি, স্মৃতিগুলা লিখে দিলাম, শেষ। ওকে, দুইটা সিলেক্ট করি, গ্রুপ সেন্টার অ্যালাইন করি, যে এক লাইন স্মৃতি লিখে দিলাম এবং এখানে হ্যাপি অ্যানিভার্সারি লিখে দিলাম, ঠিক আছে। চলে এই সম্পূর্ণটারে একটা কালার দিতে চাই, যেমন এখানে ব্ল্যাক আছে, আমি এটা ব্লু কালার দিয়ে দিই, ঠিক আছে।
ব্লু কালার দিয়ে আমি আরেকটা টি শার্ট ডাউনলোড করব, যেটা হবে হোয়াইট, হোয়াইট টি শার্ট, হোয়াইট টি শার্ট। আমি কিনতে চাই না, ডাউনলোড করব হোয়াইট টি শার্ট। এই যে এর আছে একটা হোয়াইট টি শার্ট পরে, এবং রেজুলেশন মাশাআল্লাহ ভালোই আছে, এটারে নিয়ে সেভ ওয়েব ফাইল। আসে তো না, এটা এইটা আসছে। চলেন এটারে সেভ দিয়ে দিলাম, এটা একই অবস্থা ওয়েব ফাইল। কোয়ালিটিটা ভালো, এটা যদি সেভ হয় তো ভালো হয়। এটা যে পেজে আছে, চলো এই ফাইলটারে তাহলে ওপেন করে নেই। হয়ে গেল ফাইলটা। কি ডাউনলোড হইলো না? আচ্ছা এখানে ওপেন করে এখন ডাউনলোড হয়েছে। এই দেখি রেজুলেশন কিরকম। না ঠিক আছে, ওই সেম সাইজটা আমাদের এখানে নিতে হবে, যেটা ছিল 12 ইঞ্চি এবং 13.5 ইঞ্চি, এই দুটো ছিল। চলেন এখানে ওকে দিয়ে তৈরি করে নেন, এবং হওয়ার সাথে সাথে এখানে রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করবেন। আগে করার পর হচ্ছে এখানে মিলিয়ে দিবেন। এই যে পপআপ যেখানে বসাবেন, তাহলে আমার এখানে বসানো লাগবে চেস্টের কাছাকাছি, সেটা হইলে ধরেন এখানে বসে দিলাম, এন্টার। ঠিক আছে, চলেন এরপরে স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করবেন এবং এখানে এই ছবিটা বসাবেন। এবার কি করবেন, ছবিটা এখান থেকে আমরা এই ছবিটার সেন্টারে নিয়ে যাই, গ্রুপ করা সেন্টার বরাবর রাখি। আচ্ছা, রাখার পরে আমি সম্পূর্ণ বড় করে দেব, যতটা বড় দরকার। ঠিক আছে, এই যে ততটাই বড় করে দিলাম। চাইলে আপনি এখানে আরেকটু অ্যাড করতে পারেন, এখানে একটা ফ্রেম অ্যাড করতে পারেন, এই যে এরকম একটা ফ্রেম অ্যাড করে দিতে পারেন বর্ডারের কাছাকাছি গিয়ে। চলেন এটা শুধু আমি স্ট্রোকটা রাখবো, ফিল্ডটা রাখবো না। একটা ফ্রেম আসছে। এখন এবার এর আগে সেভ দিয়েছিলাম জেপিজি, কিন্তু জেপিজি না দিয়ে এবার সেভ দিবেন পিডিএফ ফাইলে। ঠিক আছে, পিডিএফ ফাইলে সেম জিনিসই আসবে, টি শার্ট দেন দিলাম, তারপর হচ্ছে ডাউনলোডে সেভ দিব। টি শার্ট দিলেন, চলেন সেভ দিলাম, ফটোশপে গেলাম, প্লেস এমবেড নাকি, চলেন কই টি শার্টের পিডিএফটা ডাউনলোডে সেভ দিলাম না। টি শার্ট দেখেন কোথাও? আচ্ছা এটা আবার রিটার্ন ডাউনলোড সেভ দিই, সেভ এস টি শার্ট, তাহলে সেভ হইলো কইটা? ডকুমেন্টসে গিয়ে সেভ হয়েছে। আচ্ছা ডকুমেন্টসে সেভ হয়েছে, চলেন ডকুমেন্টস থেকে টি শার্টটা নেই। আচ্ছা আমি পিডিএফ দেওয়ার কারণ কি জানেন, পিডিএফটা হচ্ছে কোয়ালিটি ভালো থাকে, ধরে রাখতে পারে কোয়ালিটি, সেই জন্য আমি পিডিএফটাই সেভ দিছি। চলেন এটা কিন্তু যে সাইজ আছে ওই সাইজে, আর কাস্টমাইজ করা লাগবে না, কারণ আমি একটা সাইজেই রাখছি। নিচে রেক্ট্যাঙ্গেলটা ডিলিট দিবেন, কন্ট্রোল এস দিয়ে দিবেন। ঠিক আছে, যাওয়ার পরে আমি যে হোয়াইট টি শার্টটা দেখবো যেখানে আসছে, আসার পর উপরে যে রেক্ট্যাঙ্গেল অন যেটা আসছে সেটার এখান থেকে মাল্টিপ্লাই করে দিবেন। ঠিক আছে, দেখেন এখান থেকে এটা যদি বাঁকা না হয়ে থাকে
তাইলে কি করবেন, ডাবল ক্লিক করব, আরেকটু এর উপরে কাজ করতে পারি। মাল্টিপ্লাই করার পরও অল্ট, দেখি যাচ্ছে না, অল্ট, আচ্ছা এখন দেখি বেশি হয়ে গেল নাকি, না বেশি হয়ে গেছে, ওটা ঠিক করতে যাই একটু বেশি হয়ে গেছে। চলেন সমস্যা নেই, ওটার আবার আমরা কারেকশন করতে পারবো, যা বেশি হয়েছে সেটারে এটা নেই। হ্যাঁ না, রং তো উঠবে একটু একটু, এই যে রং ধরে রাখছে এখন। চলেন শুধু মাল্টিপ্লাই দিলেও হবে, শুধু যদি মাল্টিপ্লাই দিয়ে দেন তাও হবে। এই যে একটা টি শার্ট, তো সেকেন্ড অ্যানিভার্সারি 21 অ্যানিভার্সারি না, তারপর হচ্ছে এখানে তাদের কিছু গল্প, তারপর হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি। চলেন আমরা এটা দেখলাম, শুধু এখান থেকে আপনার বিভিন্ন টি শার্টের ডাউনলোড করতে পারেন, শুধু টি শার্টের ছবি, এবং আমার কাছে কিছু কালেকশন আছে যেগুলো আপনাদের কাছে শেয়ার করে দেবো না, কিছু কালেকশন আছে। চলেন এরপর আমরা একটা টি শার্ট ডিজাইন দেখি, ভাইরাল কিছু টি শার্ট ডিজাইন। বর্তমান যে টি শার্ট ডিজাইন গুলো হয় ওটা এআই দিয়ে তৈরি করে, ওটার ভেক্টরাইজ করে তারপরে ওই ডিজাইন গুলো করা হয়, এআই দিয়ে করে। এখন টি শার্ট ডিজাইন গুলো এআই দিয়ে করে, কারণ এআই দিয়ে এত ভালো ডিজাইন করতে পারে যেটা আমরা যদি ডিজাইনাররা করতে যাই আমাদের ব্যাপক সময় চলে যাবে ওই জিনিসটা করতে গেলে। যেমন টি শার্ট ডিজাইন আমরা কিছু এখান থেকে দেখে তারপরে করি, এটা কপি করবেন। সাইজগুলো তো বলে দিলাম, প্রত্যেক সবসময় ওই সাইজ অনুযায়ী বসাইতে হবে। সবসময় ওই সাইজ অনুযায়ী বসাইতে হবে। দেখেন এই যে ডিজাইনগুলো, এইগুলো আগে হচ্ছে আমরা করতাম, এখন হচ্ছে যে এআই দিয়ে করে। দেখেন এই সব যে ডিজাইনগুলো আছে এগুলো আগে প্রথম দিক থেকে হচ্ছে কি ডিজাইনাররা করছে, এটা কিন্তু সম্পূর্ণ হাতে কলমে করা, এটা ভেক্টর ফাইলও আছে এই যে ডিজাইনগুলো, কিন্তু এখন হচ্ছে কি এআই দিয়ে তৈরি করা যায়, এইসব ডিজাইন এখন এআই দিয়ে তৈরি করে। এখান থেকে আমরা একটা ডিজাইন ধরে করব যেটা খুব স্বল্প সময়ে করা সম্ভব, কঠিন দেখতে কিন্তু করতে স্বল্প সময়েই করতে পারবো। আচ্ছা এইসব ডিজাইন করতে অনেক সময় লাগিয়ে দেব। এই যে স্ট্রং স্ট্রং স্ট্রং, চলেন এইসব ডিজাইন করা যায়। আর একটু দেখি আমরা, আচ্ছা আমার মাথায় আর একটা ডিজাইন আসছে, চলেন এগুলা করি। এটা ডিলেট, এখানে এই পুরো সাইজের একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে সেটার কিছুটা ছোট করলাম, বেশি না, এই একটা ছোট করলাম, এবং হচ্ছে এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিডে গেলাম। এখান থেকে নাম্বার অফ কলামে যাবেন, এখানে 3টা 4টা কলাম লাগবে, তো প্রিভিউ দেখে 4টা কলাম, এবং এখান থেকে আমি একটু গাটার বাড়াই দিতে চাই। কি আসছে না, গাটারটা অ্যাড হচ্ছে না যে, ওকে আমার গাটার লাগবে এই পাশেরটা, অনলি আমি এই পাশে গাটারটা একটু বাড়াই দিই, আসলে এরকম ভাগ ভাগ এতটা বেশিও না, হ্যাঁ এটা যথেষ্ট। ওকে আমি একটু নিচের দিকে এটারে ছোট করে নেব, এই যে একটু নিলাম, এবং এটার কি করবেন, যেহেতু এটা গ্রুপ করে আমরা সেন্টারে এভাবে অ্যালাইন করে দেব। এখান থেকে আনগ্রুপ করি, দ্বারা একটু ফার্স্টে সবগুলোর কালারটা চেঞ্জ করে নিয়ে একটা কালারে রাখি, এবং হচ্ছে এটারে ধরে এটা এবং এবার থেকে এই দুইটা ধরে একটু উপরের দিকে উঠিয়ে দেবেন, এখন উপরের সাথে অ্যাডজাস্ট করে দিলাম, সবগুলো ধরলাম, গ্রুপ করি, করার পর হচ্ছে জান আপনার যে নামটা সেটাও দিতে পারি, তারপর হচ্ছে রাইট লিখে দিই, রাইট,
আর আইডিই রাইট, আর আইডিই রাইট থাকবে। তারপর এটারে আউটলাইন করবেন এবং একটু ছোট করে নেই। সবগুলা কিন্তু আলাদা আছে, এখন আনগ্রুপ করে শুধুমাত্র এগুলা ধরবেন। এখানে এই টেক্সটটা এবং এটা ধরবেন, দুইটা টেক্সট ধরবেন। প্রথম হচ্ছে যে আপনার এটা কি গ্রুপ করা না আনগ্রুপ করে, আচ্ছা প্রথম হচ্ছে টেক্সট এবং এই দুইটা ধরবেন, পরে আবার এই শেপটা ক্লিক করে সেন্টারে অ্যালাইন করবেন। তারপর হচ্ছে আই এর বেলা এই দুইটা ধরে আইটাও এই সেম সেন্টারে অ্যালাইন করবেন। তারপর ডি সেম সেন্টারে অ্যালাইন করবেন। তারপর হচ্ছে ই সেম সেন্টারে অ্যালাইন, ঠিক আছে। রাইট লেখাটা আসলো। প্রয়োজনে এইটা একটু বাঁকা রাউন্ডও করে দিতে পারেন, এই যে এগুলো ধরে যে একটা রাউন্ড করলেই হতো প্রথম দিক থেকে, তার আমি এগুলো সব এই রাউন্ড করে দিই। একটা সময়ের খুব ফেমাস একটা ডিজাইন ছিল। এই যে রাইট লেখাটা আসছে, চলেন এখন রাইট লেখাটারে আমরা ঠিক করি। ধরে সবগুলো লেখারে কালার চেঞ্জ করে হোয়াইট কালার করে দিই, ঠিক আছে। এই যে রাইট আসছে, চলেন এটারে দিয়েও করে দেখাই। হয়ে গেল সেভ এস টি শার্ট ডিজাইন 1 দিয়ে দিই। চলেন পিএসএ যাই, এখানে আগের যে ডিজাইনটা ছিল সেখানে ডাবল ক্লিক করে এই ডিজাইনটা ডিলিট করে দিব এবং হচ্ছে এই যে ডিজাইনটা আছে এটা ডিলিট করে দিব। এটা আবার স্মার্ট অবজেক্ট আছে, এটা আমরা এখান থেকে ডিজাইনটা ডিলিট করে দিই এবং আর একটা ডিজাইন প্লেস করে দিই। হয়ে গেল প্লেস এমবেড টি শার্ট ডিজাইন 1। এটা উপরে রাখলাম, ওর উপরে রাখলাম এবং নিচেরটা হাইড করে দিই, নিচেরটা ডিলিট না করি। কন্ট্রোল এস, চলেন দেখি হয়ে গেল ডিজাইনটা। জানি ছিল হোয়াইট ওভার, আচ্ছা এখানে আসছে দেখেন মাল্টিপ্লাই করার ক্ষেত্রে এখানে একটু ভাঁজ ছিল, সেই ভাঁজটা কিন্তু চলে আসছে। এখানে নিচ থেকে একটা ভাঁজা ছিল, ভাজাইছে না, এটা ভাজি ঠিকঠাক ভাবে আসছে। আর চলেন এই টাইপের আর কিছু ডিজাইন দেখে নিই, তারপর আমরা একটা স্ট্রং ডিজাইন করি। দেখেন এগুলো কি টি শার্ট ডিজাইন, আর এই ডিজাইনটা সাইজটা তো আপনারা পাবেন এখানে গেলে। ডিজাইনের সাইজ কোনটা দেখেন তো আছে কই, আচ্ছা এই চেস্টের এই ডিজাইনটাই কিন্তু করা হয়েছে, আর এখানে এই ডিজাইনটা অবশ্যই আছে যেহেতু দেয়া। আচ্ছা এখানে দেয়া নাই এরকম সাইজটা, এটা সাইজটা এখানে দেয়া নেই। আরো কিছু এই আছে সেগুলো দেখুন। এগুলো হচ্ছে কি টি শার্ট ডিজাইন, এগুলা বর্তমানে যা দেখতে পারতেছেন এখন এগুলো ওই ইয়ার মাধ্যমে করে না, এখন সবগুলো এআই এর মাধ্যমে করে। আগে যেমন ইনস্টিটিউটে ইলাস্ট্রেশন করে করতো, টি শার্টের উপরে মানুষের হাই ডিমান্ড ছিল এই ডিজাইনগুলোর জন্যই, কিন্তু এখন এক ক্লিকে এআই দিয়ে তৈরি করা যায়। এখন এটার হাইপ একটু কমে গেছে, এরকম আগের যে হাইপটা ছিল সেটা এখন নাই। বর্তমানে হাইপ আছে এই সব ডিজাইন, ক্লিয়ার মিনিমাল যে ডিজাইনগুলো আছে মিনিমালিস্টিক ডিজাইন সেইগুলা। যেমন লোগো, এই যে লোগো দিয়ে তৈরি করা সবগুলো ডিজাইন হচ্ছে লোগোর উপরে বেস করে। এই যে দেখেন সামার, চলেন এইটা করি সামার ভাইব। আমরা একটা ফটো নিব, সামার ভাইব, ভাইবস লিখে ফটো, একটা ফটো নিই। চলেন সামার ভাইবস এর একটা ফটো নিব। এই ফটোটাও নিতে পারি চাইলে, এবং এগুলো ভালো সামার ভাইব আসে এরকমের ফটো লাগবে। রেজুলেশন খুব ভালো আছে, এই ফটোটারই নিয়ে নিই। তবে ওই যে নারিকেল গাছটা থাকলে বেশি ভালো হইতো, নিলাম। তারপরে একবার আমরা দেখি, যেহেতু ওই টাইপের ফটো আছে অনেকই। হ্যাঁ এই একটা আছে ইনস্টাগ্রামের ফটো, এটাও অ্যাড করা যায়, রেজুলেশনটা একটু ভালো হবে। ভালো হইতেছে না, এগুলা ছিল কিন্তু এটা একটু টেক্সট লেখা।
ছবিটা একটু ভালো হলে, ছবিটাও সুন্দর ছিল সামার ভাইবের জন্য। এগুলা রেজুলেশনটা ভালো না। আচ্ছা, যেটা নিছি সেটা দিয়েও করতে পারি, চলেন যেটা নিছি আমরা সেটা দিয়ে এই কাজটা চালাই নি। সামার ভাই চলেন, আমরা যে ডিজাইনটা দেখছিলাম সেই ডিজাইনটার একটু একটু ফলো রাখি। এই যে এই ডিজাইনটা করবো, ঠিক আছে, এখানে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা করবো। সেই জন্য একটু দেখে নেই। আচ্ছা চলেন, একটা গ্রেডিয়েন্ট লাগবে। প্রথমে আমি চারপাশের ডিজাইনটা ঠিক রাখার জন্য একটা কাজ করি, 13.5 যে সাইজ ছিল ওই সাইজে নিলাম, ওই সাইজে রেক্টেঙ্গেল মাঝখানে বসাই নিই, এবং এখান থেকে অবজেক্ট থেকে আমরা পাথে যাব, পাথ থেকে অফসেট পাথ মাইনাস করে দিই, চলে 25 মাইনাস করলাম, ঠিক আছে, ওকে। হ্যাঁ, 25 মাইনাস করলাম। স্ট্রোক অ্যাড করবো এখানে, ফিল তো আছে, একটা স্ট্রোক অ্যাড করবো। যে স্ট্রোকটা এখান থেকে দেখবেন মাঝে যেটা আছে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, সেটাই ক্লিক করবেন, করে তারপর হচ্ছে স্ট্রোকটা বাড়াই দিবেন। এতটা বাড়াইলাম, ফিল কালার প্রয়োজন নাই, নান করে দিই। এই আসলো আমার স্ট্রোক। কারণ স্ট্রোকটা এত বেশি লাগবে না, কমাই। আচ্ছা, আছে। পরে স্ট্রোকটারে ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেবেন, এই যে এক্সপান্ড বা অথবা এক্সপান্ড এর অ্যাপিয়ারেন্স থাকবে, এটা করে দিলাম। এটা এখন ফিল কালার পরিণত হচ্ছে, আমার আর স্ট্রোকের দরকার নেই। চলেন এটারে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। এরপর এখন আমার অন্যান্য কাজগুলো করব। যেমন এখানে যে কাজটা ছিল, খেয়াল করবেন তিনটা টেক্সট আছে, একটা সামার, এসইউএম, তারপর এমইআর, তারপর হচ্ছে ভাইবস। চলেন এই লেখাটা লিখে নিই, এসইউএম লিখলাম, এখানে বসাই, তারপর হচ্ছে মার, এমইআর দিলাম। এরপর হচ্ছে এখানে একটা রেক্টেঙ্গেল নিব, যেটা এর সাইজেই নেই, এখানে থাকবে ভাইবস। সবগুলো লেখা সিলেক্ট করি, করে সেন্টারে অ্যালাইন করি, সবগুলো কিন্তু আমি সেন্টারে অ্যালাইন করে দিতেছি। ডিলেট আছে না, সব কিছু ধরে সেন্টারে অ্যালাইন করলাম, কিন্তু সেন্টার তো হইল না। দেখি, সেন্টার, 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 এর কাছাকাছি এটা নিয়ে যাই, তিনটা সিলেক্ট করি, আর একটু বড় করি। এই দুইটা ধরে, এই দুইটার হেলভেটিকা বোল্ড আছে, ব্ল্যাক ব্ল্যাক নাই, ব্ল্যাক নাই। রোবোটোতে যাই, রোবোটো ব্ল্যাক আছে, ব্ল্যাক, হ্যাঁ আছে। চলেন আমরা রোবোটো ব্ল্যাক নিলাম, দুইটা সিলেক্ট করি, সেন্টার আগে অ্যালাইন করি, এরও সেন্টার অ্যালাইন, ইকো সেন্টার অ্যালাইন, সবগুলো কিন্তু সেন্টার অ্যালাইন নিলাম, ঠিক আছে। চলেন, এখানে ছিল ভাইবস, আর এই যে দুইটা টেক্সট আছে, এই টেক্সট দুইটা টেক্সটেই থাকুক, এই দুইটার আপনার পরিবর্তন করতে চাই না। এখানে ডিরেক্ট ইমেজটা নিয়ে আসি, এখান থেকে ইমেজটা প্লেস করে নেবেন। এই ছিল ইমেজ, এবং এর উপরটা ইমেজটা এভাবে বসাই নেবেন। আচ্ছা দিলাম, এখান থেকে এমবেড করে নিই, এবং হচ্ছে একটু করে নেই ইমেজটা, ওকে। ইমেজটাকে নিচে পাঠাই দিই, এবং সামার ভাইব উপরে থাকবে। সবগুলোরে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে। চলেন এখানে যে টেক্সট টুলটা আছে সিলেক্ট করি, রাইট ক্লিক করি, দেখি কম্পাউন্ড পাথ আছে নাকি, আচ্ছা নাই। চলেন দুইটা টেক্সটে রাইট ক্লিক করে আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম, তারপরে এই দুইটা টেক্সট আবার সিলেক্ট করি, রাইট ক্লিক করি, নাই। চলেন তাইলে আবার এটার আর একটা কাজ করা লাগবে, এটারে আনগ্রুপ করা লাগবে, এটারও ধরে আনগ্রুপ করা লাগবে, ঠিক আছে। আমি ছবিটা আরেকটু লক করি আরেকবার, পরে আবার দেখি, রাইট ক্লিক করি, রিলিজ কম্পাউন্ড না, আমাদের আসলে যেটা আসলে অল্ড বাটন দিয়ে রাইট ক্লিক করি, চলে এখানে রাইট ক্লিক করি, ক্লিপিং আছে, কম্পাউন্ড করতে আসে না, রিলিজ কম্পাউন্ড, আচ্ছা সবগুলো ধরে চেক করে নিই এখন হয় কিনা। ইমেজটা লক করা অবস্থায় একটা
যে উপরে দেই, টেক্সটের সাথে এগুলো হয়ে গেছে। সাইট ওকে, কন্ট্রোল সি বি দিলাম, ঠিক আছে, ওইটার একটা কপি রাখলাম এবং উপরে যেটা আছে সেটার সাথে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম উপরে, ঠিক আছে। চলেন আবার নিচে যেটা আছে এই নিচেরটার সাথে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম, দুইটাই ক্লিপিং মাস্ক করে দিচ্ছি একটার সাথে আরেকটা। চলেন এখানে সামারটা আসলো, তারপর এখানে হচ্ছে ভাইবস আসবে, চলেন ভাইবসটা লিখে দেই। সাইজটা একটু বড় করি, ওই যে কপি করে ওটার এবার ব্যাকে পেস্ট করছি, দেখাই আপনারা। এখানে দুইটা টেক্সট আছে না, এই জায়গায় ইমেজ দেখি একটু, ইমেজ কয়টা আছে, দুইটা, একটার উপরে একটা, যাতে এটা অ্যালাইন থাকে সেই জন্য একটার উপরে একটা, তেমন এই টেক্সটগুলো একটার পাশাপাশি একটা রাখলাম, এখানে দুইটা যেহেতু, তাহলে আমি এই দুইটা টেক্সট নিয়ে এখানটায় বসাই এবং এই টেক্সট এটার উপরে, টেক্সট এটার উপরে উঠে দিই। এখান থেকে দুইটা ইমেজ, দুইটা ইমেজের সাথে দুইটা টেক্সট আমি ক্লিপিং মাস্ক করতে পারি, যেমন এই যে প্রথম যে ইমেজটা ছিল ওইটার সাথে এই এমই অ্যাডটা করলাম, তারপর এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। এখানে কিন্তু ক্লিপিং মাস্ক করা কিন্তু এটা দেখা যায় না, আমি একটু অর্ধেক বাইরে নেই, দেখেন এখন কিন্তু দেখা যায়, ওইখানে দেখা যায় না কারণ ওই যে নিচের ইমেজ আর ওইটার স্থান একই স্থান, সেই জন্য। যদি আমি একটু স্ট্রোক দিই, দেখেন স্ট্রোক দিলে কিন্তু এখন দেখা যায়, হ্যাঁ স্ট্রোক দিলে কিন্তু দেখা যায়, তাই না, স্ট্রোক দিলাম, দেখেন স্ট্রোক দেওয়ার পর দেখা যায়, স্ট্রোকটারে বাইরে করে দিই, এটারও ধরে ক্লিপিং মাস্ক করে দিই, এই ইমেজ রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে। এর কালারটা ওই যে ওই অনুযায়ী একটু বাড়াই দিই, এবং হচ্ছে বাইরের কালারটা যেটা দেখছিলাম আমরা গ্রেডিয়েন্ট কালার, কন্ট্রোল 2 দিয়ে আমি লকটা খুলি এবং একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করে ফেলি। চলেন এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নিলাম, এর উপরে ক্লিক করি এবং এখান থেকে একটা কালার দিব আইড্রপার দিয়ে, যেমন এই একটা কালার পাইলাম, কালার কি দিতে চাঙ্গা আলাদা হবে, কালারটা করে নিই, আইড্রপার ছবি বাইরেটা ধরে। চলেন এখানে আমরা ইমেজটা আবার রিটার্ন আর এই ইমেজটাতে প্লেস করে এখান থেকে কালার চয়েস করি, তারপর দেখি আটকাই কোথায়, এই সাইডে এই সাদা কালার সেই মাঝখানে আরেকটা অ্যাড করি, যেখানে হচ্ছে এই হালকা আরেকটা অ্যাড করি, যেখানে হচ্ছে অরেঞ্জ আরেকটা অ্যাড করে দেই, যেখানে হলো এই সাদাটা। চলেন কয়েকটা কালারের সমন্বয়, এখন এই যে আমার ইয়াটা আছে বাইরে স্ট্রোকটা আছে, এটারে ধরে আমরা যদি এই কালারটা করে দিই তাইলে দেখবেন যে চারপাশের কালার ওই অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওই অনুযায়ী কালারগুলো চেঞ্জ। চলেন এখন এটারে আমরা ছোট বড় যেভাবে করে বসানো দরকার সেভাবে বসাই দিই, করানো সেন্টার, সেন্টার দুইটার সেন্টারে রাখি এবং এই ভাইবসটার একটু বড় করি আর একটু, আচ্ছা চলো এখানটায় একটা কালার রাখবো, দেখুন একটা, চলেন এখান থেকে এই হলুদ কালারটা রাখি, রাখলাম এবং এখানে লিখে দেই ভাইস, ভিআই ভিএস ভাইস। চলো এর সাইজ ছোট করব, 72 বড় থাকুক, যে এতটা বড় দিলাম, সেন্টার বরাবর রাখবো এবং এখান থেকে একটু চ্যাপটা বাড়াই দেবো, যেমন এখানে 200 হচ্ছে আমি এখানে 500 করে এবং এর সেন্টারে অ্যালাইন করে বসে,
বাইটস, আচ্ছা। চলেন এটা আউটলাইন করে নিতে স্যার, উপায় নাই, আউটলাইন করলাম এবং হচ্ছে সেন্টারে বসাই দেব। ঠিক আছে, চলেন এর কালারটা হোয়াইট করে দিই, নাহলে মানাবে না। হোয়াইট করে দিই, ঠিক আছে। চলেন এর আবার সেভ দিয়ে দিব। এই যে ব্যাকগ্রাউন্ডের কালার যেটা ছিল, ওই স্ট্রোকের কালার সেটা চেঞ্জ করে দিবেন। চলেন স্ট্রোকের কালারটার জন্য আমি এই যে কালারটা সিলেক্ট করে ফিল কালারে গিয়ে এখানে প্লাসে ক্লিক করে দিই, তাহলে কালারটা ওই জায়গায় যোগ হবে। যোগ হওয়ার পর আমি স্ট্রোকে যাব এবং হচ্ছে কি এই কালারটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করলে কি কালার চেঞ্জ নাকি? চলেন এখানে ধরলাম স্ট্রোক, হয়ে গেল কালার, এই যে চেঞ্জ। আবার উপরেরটাও ধরলাম স্ট্রোক, কালার চেঞ্জ, আসলে সেম কালার হলো। ঠিক আছে, আবার লাস্টের এই কালারটা একটু চেঞ্জ করি, কড়া কালার চলে, এই যেমন এই কালারটা দিই এবং এটা ধরে রাইট ওভার দিয়ে আমি কালারটা সিলেক্ট করে নিই, তাহলে আবার কালারের কিছুটা পরিবর্তন আসবে। আচ্ছা, এরপর ফাইল থেকে ওই আগের যেমন করতাম আমরা সেভ এস, তারপর হচ্ছে টি শার্ট 1 ছিল আগে, তাহলে এর টি শার্ট 2 দিয়ে দিই, পিডিএফ এ সেভ দিলাম। ঠিক আছে, চলেন ফটোশপে যাব, এই আগে যে রেক্টেঙ্গেল ছিল এই রেক্টেঙ্গেলে ডাবল ক্লিক করব, প্রথমে যে টি শার্ট ডিজাইন আগের যেটা ওটারে ডিলিট করে দিই, অথবা এখান থেকে ব্লাইন্ড করে দিবেন। দেওয়ার পরে ফাইল থেকে প্লেস টু, ওকে। চলেন যেমন আছে তেমনই থাকবে, কন্ট্রোল এস দিয়ে দেবেন শুধু। তারপর একটু আগে যাব, যাই দেখবেন যে এখানটায় এটা সুন্দরভাবে বসে গেছে। ঠিক আছে, রেক্টেঙ্গেল মাল্টিপ্লাই করা, নর্মাল দিলে এমন, মাল্টিপ্লাই দিলে একটু চেঞ্জ হবে, ওভালে দিলে আরো বেশি চেঞ্জ হবে। তারপর কালার ডার্কে মাল্টিপ্লাই। ঠিক আছে, তাহলে বুঝলেন টি শার্ট ডিজাইনের মূল হচ্ছে যে আপনার মক আপটা দেখান। যখন আপনি ডিজাইন করবেন তখন আপনার কাছেও ভালো লাগবে না, যখন এটা মক আপ করবেন তখন দেখবেন খুব ভালোই লাগছে। চলেন আরেকটা আমরা পশু প্রাণী টাইপের একটা ডিজাইন করি। এখানে পশু প্রাণী এইগুলো আছে, এইগুলা দেখছেন, আগে এগুলোর খুবই হাইপ ছিল, এই ডিজাইনগুলো ভালো একটা হাইপ ছিল। এবার চলেন কুই টাইপের দেখতে চান আরেকটা। হুম, কোনটা? টাইগার, 50% টাইগারের ফেস আছে, 50% হচ্ছে টাইগার লেখাটা আছে, পাশাপাশি কিছু ব্লাড ছিটানো এরকমের দেখা যায় নাকি? চলেন তাহলে আপনারা যেহেতু বললেন এটাই করি। আমার ফার্স্টে যেটা প্রয়োজন, এর জন্য একটা টাইগারের ফেস, যেটা আমি ফ্রি পিকেই পাবো, ফ্রি পিকে টাইগার, এখানে সার্চ করবেন টাইগার, টাইগার ভেক্টর। ঠিক আছে, সার্চ টাইগার ভেক্টর। এখান থেকে কি হ্যাঁ হ্যাঁ, এখানে যে আপলোড দিবেন তখনই করা যায় এটা। হুম হুম, ফ্রি পিক থেকে কিনে নেয়, ফেজ দিয়ে দিই, ফেজ ভেক্টর, অনলি টাইগার ফেস নেই। এখান থেকে ভেক্টর সবগুলো এইটা নিতে চাই, কিন্তু এটা ফ্রি না, এটা কিন্তু ফ্রি না। আমরা প্রিমিয়ামে ক্লিক করব, আমরা ফ্রি না থাকলে কি করি জানেন, প্রিমিয়ামে ক্লিক করে এখানে রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেসে যাই এবং এখানে লিখি যে লিংক টু ইমেজ
আগে আমার বুঝতে হয় যে আসলে এই ইমেজটা আমি ভেক্টর করলে এরকমের হবে কিনা। আমার দেখে মনে হচ্ছে না, এটা ভেক্টর করলে সম্ভব, এটা ভালোই কাজ করবে। সেই ক্ষেত্রে আমি এটা ডাউনলোড করতে চাই। চলেন এখানে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি, এক্সট্রাতে ক্লিক করবেন, নিচের দিকে দেখবেন আপনার ইমেজটা চলে আসে এবং কোয়ালিটিটাও ভালোই আসে, বেশ ভালোই। অনেক সময় একটু খারাপ আসে কিন্তু বেশিরভাগ সময় ভালোই আসবে। আচ্ছা 6 KB না, সাইজের যে 600, ভালো একটা পিক্সেল আছে 600, মোটামুটি ফেসের জন্য ভালো। চলেন এটারে, কারণ এর শেপগুলা দেখেন, শেপগুলোর সাইজ বড় কিন্তু, সেক্ষেত্রে আমি মনে করি এটা দিয়ে কাজ করা যাবে। চলেন এখান থেকে আমরা ইলাস্ট্রেটরে যাই, আগের যে ডিজাইন আছে সেটারে আমি ডিলিট করে দিই এবং এই দেখেন এর কাজটা আমি কিভাবে করি। এই ছবিটা ধরলাম, এমবেড করি, এখান থেকে ইমেজ ট্রেস করি, কালার কয়টা আছে, একটা দুইটা তিনটা, হোয়াইট নিয়ে মোটমাট তিনটা কালার আছে নাকি, হ্যাঁ তিনটা কালার নাকি। চলেন এখান থেকে থ্রি কালারে ক্লিক করি, দেখি অতিরিক্ত কালার হলে এখনই বুঝতে পারবো। আচ্ছা তিনটা কালারই ছিল, এক্সপান্ডে ক্লিক করি, আনগ্রুপে ক্লিক করি, এখান থেকে কি করবো সবগুলো সিলেক্ট করে এই যে এই কি বলে ম্যাজিক টুল দিয়ে শুধু সাদা কালার উপরে একটা ক্লিক করবেন, ডিলিট বাটন ক্লিক করবেন, দেখবেন সাদা যা কিছু আছে সবকিছু কিন্তু ডিলিট হয়ে যায়। চলেন আমার তো মনে হয় না যে সাদা আমার দরকার নাকি, সাদাটা কিন্তু আমার দরকার, সেক্ষেত্রে আমি সাদাটা রিমুভ করবো না, এখান থেকে বাহিরের অংশটুকু শুধু রিমুভ করে দিব এবং টাইগারের ফেসটা গ্রুপ করে এই পাশটাতে না না সব চলে যাবে, শুধু বাইরেটা যদি ডিলিট দেন তাহলে বাইরের কালারে ক্লিক করে ডিলিটে ক্লিক করবেন, আর সব ডিলিট দিতে চাইলে এখান থেকে ম্যাজিক টুল দিয়ে শুধু সাদা কালারে ক্লিক করবেন, সব সাদা কালারে। আর শুধু বাইরেরটা ডিলিট করা দরকার, আমি বাইরেরটাই ক্লিক করে ডিলিট দিলাম এবং আমার এই টাইগারের ফেসের অর্ধেক দরকার, পুরো পূর্ণ না, তাহলে আমি এইভাবে অর্ধেক করে নিব। আর বাকি অর্ধেক ফেস তো দরকার নাই, তাহলে ওটা রাইখে কি করবে, এটারে ডিলিট করে দিই। চলেন শেপ বিল্ডার দিয়ে এভাবে ধরে ডিলিট করে দিই, নাই বাকি অর্ধেক ফেস কিন্তু নাই, এই যে রইল শুধু অর্ধেক ফেস। চলেন এই অর্ধেক ফেস এখানটায় নিয়ে যাই এবং একটু বড় করি আর এটার গ্রুপ করে ফেলবো সাথে সাথে, এগুলো দিলে গ্রুপ কিন্তু করে ফেলছি। চলেন এরপর আমি একটু ইমেজটা দেখবো যে সেটা কেমন ছিল। এই যেখানে লেখা থাকবে টাইগার, চলেন শুধু টাইগার লেখাটা লিখে দিই, কিছু ব্লাডের সিটে দিই টাইগার, TIGER টাইগার। চলেন এখান থেকে আমি 0 করে নেই এবং টেক্সটটা বড় করি, এখান থেকে টেক্সটটা দেবো 270 নাকি ঘুরাই দেবো, এইভাবে না 270ই হবে না, 90তেই হবে। এই যে টাইগার, দেখে ওখানে টাইগার লেখা কি এমন ছিল, ও এই আগেরটাই ঠিক ছিল না, এই যে টাইগার ফেসের সাথে অ্যাডজাস্ট করে টাইগার। আচ্ছা লিখলাম টাইগার, যদি ব্লাডের সিটা দিতে ইচ্ছা করে তাহলে আমরা এখান থেকে ব্লাডের সিটাটা নিয়ে আনি। চলেন এখানে সার্চ করবেন ব্লাড, ব্লাড স্প্লাশ, যেগুলো নেওয়া যায় সেগুলো PNG-তে আছে, অল ইমেজে একটু থামে না এত করে, ওর মাম এই লোকটা কেমন, ব্লাড কই আছে, যা আছে এগুলো হচ্ছে আপনার ভেক্টরটা পাবো না, আর হচ্ছে ফ্রিতেও নাই, PNG-টা নিতে হবে, যেমন এইটা নেওয়া যায় কিন্তু এটা তো পাচ্ছি না।
আর একটু দেখবো, না পাইলে ওখান থেকে শেষ করি। যে এই দেখেন, ছিল কিন্তু ওই টাইপের, কিন্তু এটা কি ফ্রিতে নাই। চলেন আমরা ব্লার সারাই করি না, একটা ইয়া, এবং এর কালারটা চেঞ্জ করব। কালারটা ব্ল্যাক না দিয়ে টাইগারের বডি কালারটা দিই। এটা ভালো মনে হয় না, এটা এটা না, ব্ল্যাকটা। চলেন তাহলে ব্ল্যাকটা গ্রুপ করে সেন্টারে অ্যালাইন করি। করার পর হচ্ছে ওই যে সেম কাজ করবেন, এক্সপোর্ট হয়ে গেল, সেভ অ্যাজ টি-শার্ট ডিজাইন 2 করলাম, 3 তে দেই, 3। চলেন এরপরে এখানে হচ্ছে মকআপ পিএসডি গেলাম, আগের এই রেক্টেঙ্গেল এখানে স্মার্ট অবজেক্টে ক্লিক করলাম, এটারও একটু আমরা ব্লাইন্ড করে এখান থেকে আবার প্লেস করে নিই। 3 ছিল, 3 তে ধরো প্লেস, এন্টার, হচ্ছে কন্ট্রোল এস। চলেন এখন আমরা আগেরটাই দিয়ে হোয়াইট টি শার্ট, দেখেন এখানটা আসছে, এখান থেকে দাঁড়ান, এখান থেকে নর্মাল করে দিই। আচ্ছা এই কালারগুলো এই টি-শার্টটা ব্ল্যাক কালার টি-শার্টের উপর করে বানানো। ব্ল্যাকে, হ্যাঁ ব্ল্যাকে ওই যে টাইগার লেখাটা ব্ল্যাক যে, ঠিক আছে, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, এখানে একটু ঝামেলা আছে। এই চলেন, এই জন্য এতটুকুই যথেষ্ট। এইটুকুই দেখবেন, এই যে অ্যাডজাস্ট হয়েছে, এই যে বাকেটটা আসছে, ঠিক আছে। তাহলে এগুলা নিয়ে একটু প্র্যাকটিস করেন, আর সাইজ